ধুর, মাকে আজকে আমি কতবার করে বললাম যে আজকে পড়তে যাব না, সেই মা আমাকে জোর করে পাঠালো। আর ওই ঘাটের মরা অঙ্ক স্যারকে কতবার করে বললাম আজকে একটু তাড়াতাড়ি ছেড়ে দিন, সেই রাত্রির 10টা বাজিয়ে দিল। কবে যে এই টিউশনিটা ছাড়বো আমি, ভাল লাগে না। আজকে যেন চারিদিকটা কেমন গুমোট হয়ে রয়েছে, চারিদিকটা কেমন নিস্তব্ধ, গাটাও যেন কেমন একটা ছমছম করছে আমার। না না, আর দেরি করাটা ঠিক হবে না, জোরে পা চালিয়ে বাড়ির দিকে যাই। হ্যাঁ, কি হচ্ছে কি জানি, রাস্তা যেন শেষই হচ্ছে না। হ্যাঁ, এ কি, এই পুতুলটা তো বেশ সুন্দর, কিন্তু এইভাবে গাছের মধ্যে ঝুলিয়ে রাখলো কে? এখানে তো কাউকেই সেরকম দেখতে পাচ্ছি না। কিন্তু যাই হোক, পুতুলটা কিন্তু বেশ সুন্দর দেখতে। এক কাজ করি, এটা বাড়ি নিয়ে চলে যাই, ভাই দেখে খুব খুশি হয়ে যাবে। তাড়াতাড়ি এটা পেরে নিই। 1 মিনিট, এই পুতুলটা যদি আমি রাস্তা থেকে বাড়িতে নিয়ে যাই আর মা যদি এই পুতুল সমেত আমাকে বাড়ি থেকে বের করে দেয়, না 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 না, কোনো দরকার নেই বাবা, আমি ঘরে থাকতে পারছি, এটাই অনেক। কোনো দরকার নেই এসব পুতুল নিয়ে যাওয়ার। তুই বাবা পুতুল যেমন আছিস তেমনই কাছে থাক, আমি যাই এখান থেকে। মা নইলে মেরেই ফেলবে। কেমন যেন একটা মনে হচ্ছে পেছন থেকে আমাকে কেউ ফলো করছে। ধুর, মনে হয় আমার মনের ভুল। বারবার আমার এরকম কেন মনে হচ্ছে যে আমাকে কেউ ফলো করছে? মনে হচ্ছে আমার পেছন পেছনই কেউ একজন আসছে। দূর, এত কিছু ভেবে লাভ নেই, আমি বাড়ির দিকে তাড়াতাড়ি যাই। এমনিই অনেক রাত হয়ে গেছে, তাড়াতাড়ি যাই। যাক, বাড়ির কাছাকাছি চলে এসেছি। মা, আমি চলে এসেছি। কি রে, তোর আসতে এত দেরি হলো? কেন, তুমি জানো না অঙ্ক স্যার কিরকম? ওনার অঙ্ক যতক্ষণ না মিলবে ততক্ষণ করাতেই থাকবে, করাতেই থাকবে। সরো সরো সরো। বাবা, এর কি হলো? আচ্ছা ঠিক আছে, তুই হাত মুখ ধুয়ে নে, আমি তোদের 2 ভাই বোনকে খেতে দিচ্ছি, দাঁড়া। আচ্ছা ঠিক আছে। বলছি মা, কি রান্না করেছো আজকে? ওই তো রুটি আর উচ্ছে আলু ভাজা করেছি। আজকে শরীরটা একদম ভালো লাগছিল না, ওই জন্য রুটি আর উচ্ছে আলু ভাজা করেছি। যা, তুই হাত মুখ ধুয়ে আয়। কি? আমি ওসব খাবো না। তুমি একটা কাজ করো, আমার জন্য একটু ঝাল ঝাল করে ম্যাগি করে দাও, আমি ওটা খেয়ে শুয়ে পড়বো, আর কিছু খাবো না। শোন, আমি এত কাজ বাজ করে না এসব করতে পারবো না। তাহলে আমিও রুটি উচ্ছে আলু ভাজা খাবো না, আমিও ম্যাগি খাবো। উফ, এই 2 ভাই বোনের জন্য না আমি একটু শান্তি পেলাম না। ঠিক আছে, করে আনছি। আমি যা খাবো তাই খেতে হবে ওকে। ভাগ এখান থেকে। তুই ভাগ না। ঠিক আছে, তুমি যাও, আমি বাথরুমে গেলাম। উফ, আর ভালো লাগে না, সারাক্ষণ শুধু পড়া আর পড়া। একটু ফোনটা ঘাঁটি। কি হয়েছে? এদি, কিছুদিন ধরে শুনছি রাস্তায় সবাই নাকি ভূত দেখতে পাচ্ছে। তুই তো এত রাতে রাস্তা দিয়ে আসছিলিস, তুই ভূত দেখতে পাসনি? তোর পড়াশোনা নেই তাই না? রাত বিরাতে ভূত খুঁজে বেড়ানো ছাড়া আর কোনো কাজ নেই তাই না? যা এখান থেকে যা। আমি তো শুধু শুনেছিলাম, তাই তোকে জিজ্ঞাসা করলাম, তুই আমাকে মারলি কেন? তো ভুলভাল কথা বলবি তো তোকে মারবো না তো পুজো করবো নাকি আমি? তো যা না এখান থেকে। তুই এখান থেকে যা। তুই যা। তুই যা না। তুই যা। তুই যা। কি দুজন এরকম ভাবে মারপিট করছিস কিসের জন্য? ও উল্টোপাল্টা কথা বলছে কেন আমাকে? কি রে, দিদির গায়ে হাত তুলেছিস কেন? ও আমাকে আগে মেরেছে। উফ, এই দুজনের জন্য আমি একটু জীবনে শান্তি পেলাম না। নে, ম্যাগি গুলো খেয়ে নিয়ে আমাকে একটু উদ্ধার কর। ধর, দাও দাও। শোন, দুজনে কিন্তু খেয়ে নিয়ে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বি, কাল সকালে কিন্তু টিউশনই রয়েছে। দুজনেই যদি কালকে সকালবেলা ঘুম থেকে না উঠতে পেরেছিস না, দুজনের মাথা আমি ঠুকে দেবো, বলে দিলাম। ঝাল ঝাল ম্যাগি। যা, কি হলো এটা? যা, কারেন্ট চলে গেল। এখনই কারেন্টটা যেতে হলো। ধুর, ব্যাংক কি গরম হচ্ছে। এত গরমে থাকা যায় নাকি? আমি যাই, ছাদ থেকে ঘুরে আসি। ভাই, তোর গরম হচ্ছে? হ্যাঁ রে, খুব গরম হচ্ছে আমার। তাহলে চল চল, ছাদ দিয়ে ঘুরে আসি, চল। না না, এত রাতে আর দুজনের ছাদে যাওয়ার দরকার নেই। মা, সবকিছু তো তুমি না করো না তো। খুব গরম হচ্ছে আমার, আমি ছাদে যাচ্ছি। এই, তুই যাবি? হ্যাঁ, চলে আয়। হ্যাঁ হ্যাঁ, চল চল। উফ, এই ছেলে মেয়ে দুটো যদি আমার একটা কথা শোনে, যা ইচ্ছা করবি যা। মোমবাতিটা যে কোথায় রাখলাম। উফ, কি গরম লাগছে। এদি, তুই উপরে যা, আমি একটু টয়লেট করে আসছি। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি আসবি কিন্তু। হ্যাঁ, আমি গেলাম উপরে। এ কি, ছাদ দিয়ে যা দেখছি, আমাদের বাড়ি বাদ দিয়ে প্রায় সবার বাড়িতেই কারেন্ট আছে, তাহলে আমাদের বাড়িতে কারেন্ট নেই কেন? মনে হচ্ছে আমাদের বাড়িতে কিছু একটা প্রবলেম হয়েছে। যাকগে, আমি একটু ছাদের মধ্যে হাওয়া খেয়ে নিই। যা গরম লাগছে আজকে। লা 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 লা। Kenapa tak tidur lagi? আমি তো তোর জন্যই রাস্তায় অপেক্ষা করছিলাম।
আর তুই আমাকে না নিয়ে চলে আসলি। আমি তো অনেক দিন ধরে ওই গাছটাতে তোর অপেক্ষা করছিলাম। এবার থেকে আমি তো তোর সাথে এই বাড়িতে থাকবো। আর যদি তুই তোর সাথে আমাকে না রাখিস, আমি তোকে আমার সাথে আমার দুনিয়ায় নিয়ে যাব। আমি যাব না, আমি যাব না, আমি যাব না। যেতে তোকে হবে না, না। আজকে থেকে তুই আমার সাথেই থাকবি। কি এখানে তো কেউ নেই, তাহলে কি আমি ভুল দেখলাম? কিন্তু এখানে তো কেউ ছিল। এখানে এখানে আমি তো স্পষ্ট দেখলাম আমাকে নিয়ে যাওয়ার কথা বলছিল। আমার সাথে কি হচ্ছে এসব? নুপুরের আওয়াজ আসছে না কোথা থেকে? এত রাতে নুপুরের আওয়াজ আসছে কোথা থেকে? তুই আমাকে এত তাড়াতাড়ি ভুলে গেলি? এত সহজে তো আমাকে তোকে ভুলতে আমি দেব না। এখানে তো পুরো ফাঁকা। এগুলো আমার সঙ্গে কি ঘটছে? এখানে তো কেউ নেই। Can you see me? Hello? কি এই পুতুলটা তো আমি যখন পড়ার ওখান থেকে আসছিলাম রাস্তায় একটা গাছে দেখতে পেয়েছিলাম, কিন্তু এই পুতুলটা আমার বাড়ির ছাদে কোথা দিয়ে আসলো? আমি তো নিয়ে আসিনি। এটা আসলো কোথা থেকে এখানে? এগুলো আমার সঙ্গে কি হচ্ছে? Can you find me? I'm here. আমি সহ্য করতে পারছি না, সহ্য করতে পারছি না। কি রে, তুই এত ভয় পাচ্ছিস কেন? না না, কিছু না, কিছু না। আরে বাবা, পুতুলটা তো সেই। না ভাই, ওটাতে হাত দিস না। যেখানে ছিল সেখানে রেখে দে প্লিজ। কেন নেব না? কেন? এত সুন্দর পুতুল। তুই চুপ কর, তোকে যেটা বলছি তুই সেটা কর। রেখে দে বলছি, এই, রেখে দে সত্য? ভাই প্লিজ আমার কথাটা শোন। এত সুন্দর please। পুতুল তো আমি ঘরে রাখবো। না না তুই ভাই, সত্য? এরকম করিস না। প্লিজ ভাই আমার কথাটা শোন, নইলে আমরা সবাই বিপদে পড়বো। শোন, কি এতক্ষণ তো একটা ফোঁটা হাওয়া ছিল না, পুরো দম আটকে আসছিল। আর হঠাৎ এত হাওয়া, আর এরকম শীত করছে কেন আমার? আজকে আমার সঙ্গে কিচ্ছু ঠিক হচ্ছে না। না না, আমার আর এখানে থাকাটা ঠিক হবে না। আমি নিচে যাই। ভাই শোন, আমিও যাব, দাঁড়া একটু। আমি তো এত সহজে যাব না, আমি আবার ফিরে আসবো।